জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো এখন বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো অ্যাকচুয়ালি আজকের আমাদের মধ্যে যে স্টুডেন্টগুলো উপস্থিত আছে আমারই স্টুডেন্ট সব। অ্যাকচুয়ালি বিএসএফ এ সব যে সামনে যে তোমাদের ফিজিক্যাল ছিল, তোমরা প্রত্যেকে জানো এরা 5 তারিখ 6 তারিখে বিএসএফ এর ফিজিক্যালে কোয়ালিফাই করেছে। তো অ্যাকচুয়ালি এরা প্রত্যেকেই মাঠ পাস করে এসছে ও আমার একাডেমিতেই ওরা পড়াশোনা করে এবং এখানেও ফিজিক্যাল করে। আজকে তোমরা যাদেরকে দেখছো এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিএসএফ এ মাঠ কোয়ালিফাই করেছে, প্রত্যেকেই কিন্তু পাস করেছে। তো এদের মুখ থেকে জেনে নেবো যে ওরা একাডেমিতে কতদিন আছে বা কিভাবে আজকের ওদের এই যে সাকসেস বিএসএফ এ যে ফিজিক্যাল কোয়ালিফাই করেছে। যারা এসএসডিডির এক্সাম দিয়েছো তোমাদের কিন্তু সামনে ফিজিক্যাল আছে, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিও আমি বানাচ্ছি। আর যারা ইন্ডিয়ান আরপিএফ এর যারা সামনে ফিজিক্যাল আছে বেসিক্যালি তাদের জন্য বানাচ্ছি, ওরা কিভাবে স্ট্রাগল করেছে, কিভাবে আজকের ওদের এই সাকসেস হলো, ফিজিক্যাল কোয়ালিফাই করলো, তোমরা জেনে নাও। তো আজকে জেনে নেবো তোমার নাম কি প্রথমে বলো। আমার নাম মিন্টু রায়। আচ্ছা, তুমি আমাদের একাডেমিতে কতদিন আছো? আমি এই একাডেমিতে 1 বছর আছি। তোমার নাম? আমার নাম আকাশ মাঝি। আচ্ছা, তুমি এখানে কতদিন এসেছো? স্যার 1 বছর। 1 বছর হয়ে গেছে। তোমার নাম? দেবাশিস ঘোষ। কতদিন আছো এখানে? 1 বছর। তোমার নাম? ওবায়দুল শেখ। আচ্ছা, তোমরা যেখানে এসেছো তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার নর্থ চব্বিশ পরগনা। তোমার? স্যার পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। তোমার? নদিয়া। তোমার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো দেখলে তোমরা নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই স্টুডেন্ট এখানে আছে। তো বেসিক্যালি একটাই কথা বলবো যে আজকে তোমরা যে কোয়ালিফাই করেছো, তো তোমরা যেখানে কিভাবে ফিজিক্যাল করো বা আজ যে তোমরা ওখানে গিয়েছিলে যে বিএসএফ এ তোমাদের কি কি টেস্ট হয়েছিল বা কিভাবে তোমরা একটু বলো স্যার দেখি। প্রথম স্যার কি হয়েছিল? ডকুমেন্ট ভেরিফিকেশন মানে দুটো লাগলো, আচ্ছা মানে আইডি প্রুফ। আচ্ছা তারপরে স্যার মাঠে নিয়ে গেল, মাঠ করালো, তারপরে আচ্ছা। চেস্ট মেজারমেন্ট, হাইট ফাইট সবকিছু। সবকিছু তারপর কোয়ালিফাই। হুম। তারপরে হচ্ছে স্যার আমাদের আস্তে আস্তে ছেড়ে দিল। আচ্ছা, মোটামুটি কতক্ষণ ছিল ভিতরে তোমরা? ভিতরে আমরা মিনিমাম আমাদের 5টা থেকে ঢুকেছে। আচ্ছা 5টা থেকে ঢুকেছে আর আমাদের 4:45টার সময় ছেড়েছে আচ্ছা আচ্ছা। আমাদের। তোমাদের কি টার্গেট আছে? টার্গেট কি আছে? তোমরা কি করতে চাইছো? এসএসসিজিডি। তা তোমরা বিএসএফ এর প্রত্যেকে কোয়ালিফাই করেছে প্লাস এসএসসিজিডি পড়াশোনা করছো। তো হ্যাঁ, এখানে স্যার। তোমরা যে আছো এখানে ক্লাস কেমন হচ্ছে? তোমরা স্যার ক্লাস ক্লাস স্যার কেমন, হেভি ক্লাস ফিজিক্যাল হয় কেমন? স্যার, যারা মানে এসে দেখতে যায় এসে দেখতে পারে। দেখতে পারে তো কেমন ক্লাস ফিজিক্যাল বলবে? খুব ভালো। আচ্ছা দেখো, যে তোমরা এখানে আছো আজকে যে ভিডিও বানাচ্ছি, তোমরা যে ফিজিক্যাল করছো বা যারা এসএসসিজিডি ফিজিক্যালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে বা আরপিএফ এর জন্য ফিজিক্যালের জন্য বা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছে, সামনে তো তোমাদের পরীক্ষা কোনো ডেট আপডেট পেয়েছো? স্যার আপনার এসএসজির মাঠ আছে সামনে। সামনে মাঠ আছে। স্যার। আর তোমাদের এর পরীক্ষাটা কবে হবে তোমরা কিছু স্যার আপডেট? আমাদের স্যার 2-3 মাসের মধ্যে পরীক্ষা হবে। তো পরীক্ষা হবে। যারা যারা কিন্তু ফিজিক্যালে কোয়ালিফাই করেছো তারা যারা যারা দেখছো ভিডিওটা, যদি ভাবো যে হ্যাঁ বিএসএফ এ তোমরা, আমাদের কিন্তু আলাদা পার্সোনাল ব্যাচ আছে, যে ব্যাচটা হচ্ছে এসএসসিজিডি আলাদা ব্যাচ, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরেরও আলাদা ব্যাচ আছে। তো এই ব্যাচে যারা যারা ভাবছো যে আমি রিটেন কোয়ালিফাই করব, তো বিএসএফ এ মাঠ পাস করেছি, তোমরা আসতে পারো। ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে কন্ট্যাক্ট করো। আর বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ আজকের যে স্টুডেন্টগুলো আমার মধ্যে উপস্থিত আছে এরা কিন্তু প্রত্যেকে কোয়ালিফাই করেছে, দেখতে পাচ্ছ। এছাড়াও এর আগের কিন্তু টিএ আর্মি কিন্তু আমার একাডেমিতে অনেক ছেলে কিন্তু কোয়ালিফাই করেছে। এছাড়াও ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর, এসএসসিজিডি প্রায় রেজাল্ট আমি দিয়েছি। কিন্তু এখন সামনে কিন্তু তোমাদের কি আছে? এসএসসিজিডির ফিজিক্যাল, যেহেতু তোমাদের সামনেই হবে, মে জুনের মধ্যে ফিজিক্যাল স্টার্ট হবে, তাদের জন্য বলবো তোমরা ইমিডিয়েটলি আসতে পারো। এখানে ফিজিক্যাল কিন্তু 100% গ্যারান্টি। ফিজিক্যাল কোয়ালিফাই করবে তো একদম। তো এখানে যেভাবে ফিজিক্যাল করায় মানে টিচার থেকে শুরু করে একদিন থেকে দেখতে পারে। একদিন থেকে দেখতে পারে। তুমি কি বলছো? এসে স্যার একদিন দেখতে পারে। শুধু ওরা এটাই বলছে যে তোমরা এসে একদিন এখানে দেখতে পারো কেমন কি পরিষেবা আছে, কেমন কি ফিজিক্যাল হচ্ছে, কেমন থাকার ব্যবস্থা, কেমন খাওয়ার ব্যবস্থা, শুধু এটাই বলবো বেসিক্যালি। আর যারা আরপিএফ এর এক্সাম দিয়েছো তোমরা কোয়ালিফাই করবে, কিন্তু তোমাদের আরপিএফ এ কিন্তু হেভি টাফ। ওখানে লং জাম্প আছে, কিন্তু হাই জাম্প আছে এবং রানিং আছে, 5:45 কিন্তু রানিংও আছে। তো তাদের জন্য কিন্তু বেসিক্যালি আমি এটাই বলবো তোমরা কিন্তু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো আমাদের কাছে, যেহেতু এই ভিডিও স্ক্রিনের নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমাদের অফিসের স্টাফ আছে, ম্যাডাম আছে, তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবে। আর এখানে এসে একবার দেখো, ভিজিট করো সবার আগে। তোমরাও একদিন এখানে আসবে, তোমরাও এসে এইভাবে স্টুডেন্টদের মধ্যে তোমাদেরও একদিন তোমাকে রেসপেক্ট করবো। প্রত্যেকেরই আমি, আমার যে স্টুডেন্ট আছে আমি চাই প্রত্যেকেই কোয়ালিফাই করুক। আর যারা যারা বিশেষ করে তোমরা এই প্রবলেমের মধ্যে আছো যে কিভাবে ফিজিক্যাল পাস করবো, বা অনেক ভাবছে কি এসএসসিজিডির রেজাল্ট পেলেই তারপর আমি ফিজিক্যাল স্টার্ট করবো, না বন্ধুরা, তোমরা ইমিডিয়েটলি স্টার্ট করে দাও, কারণ তোমাদের হাতে সময় বেশি পাবে না। তোমরা প্রত্যেকেই জানো কিন্তু এক একটা সিটের কিন্তু এখন তোমাদের কাট আপ কিন্তু অনেক হাই যাচ্ছে। সেই জন্য বলছি তোমরা কিন্তু ইমিডিয়েটলি প্র্যাকটিস শুরু করে দাও, কারণ একবার তোমরা কিন্তু ফিজিক্যালে কোয়ালিফাই করলে সেকেন্ড আর চান্স পাবে না। তোমরা প্রত্যেকেই জানো এখন কিন্তু এক একটা সিটের প্রতি কিন্তু অনেকেই কিন্তু মেহনত করছে, প্রত্যেকেই মেহনত করছে, তারপরে আজকে এরা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। তোমরাও একদিন আসবে, আমি সেই আশা করছি। তো তাহলে যদি আসতে চাও আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে 100%। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।